চলিতেছে সার্কাস, চারিদিকে সার্কাস, লিখিতেছে সার্কাস, পড়িতেছে বলিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। ও চলিতেছে সার্কাস, রাঁধিতেছে খাইতেছে শুইতেছে ঘুমাতেছে জাগিতেছে, চলিতেছে সার্কাস, নাচিতেছে হাসিতেছে কাঁদিতেছে ফাঁসিতেছে রাগিতেছে, চলিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। ও চলিতেছে সার্কাস, ও ধরিতেছে সার্কাস, বাঁধিতেছে সার্কাস, মারিতেছে সার্কাস, ছাড়িতেছে ছুটিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। ও চলিতেছে সার্কাস, ছড়াতেছে গড়াতেছে জ্বলিতেছে নিভিতেছে উড়িতেছে ঘুরিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। ও চলিতেছে সার্কাস, ও চলিতেছে সার্কাস। মালিহা, বড় চাকরি করতে গেলে তো অনেক কাজ, অনেক দায়িত্ব। সকাল 9টা থেকে রাত 12টা পর্যন্ত ডিউটি করতে হবে। তার থেকে যদি আমি ডিগ্রি পাসের চাকরি করি, অল্প দায়িত্ব, সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত ডিউটি করতে হবে, আর বিকাল 5টার পরে আমি তোমারও সময় দিতে পারবো, সেটা ভালো হবে না? এক চড় দেবো। আমরা তো চড় খাইছো কোনোদিন? যদি না খাইতে চাও তাহলে এখন বাসায় যাবা আর সার্টিফিকেট নিয়ে আমার সাথে দেখা করবা। যাও। ভাই, আপনার পরিচিত কি এমন কেউ আছে যে এইরকম একটা সার্টিফিকেট জোগাড় করে দিতে পারবো? শোনো, আমার একটা বন্ধু আছে, সে তোমার হেল্প করতে পারবো। তার নাম এলিয়ান নতুন, তুমি তার কাছে যাও। আপনারে আমি আমার সার্টিফিকেট দেবো। আমার সার্টিফিকেটের ফটোকপির দাম 2000 টাকা। জি ভাই, বুঝতে পারছি। ভাই, যেহেতু এটা ফটোকপি, তাহলে চলেন না এখনই ফটোকপি করে আমার দিয়ে দেন। আপনি বললেই হবে? আমি আমার স্ক্রিপ্ট নিয়ে ব্যস্ত আছি। শেষ দৃশ্য কিভাবে মিলাবো সেটা এখন মাথায় ঢুকতেছে না মিয়া। আগে শেষ দৃশ্য মিলাবো, তারপর মিলাই আমার একটা মিটিং আছে। মিটিংয়ের শেষে রাত্রে বাসায় আসবো, তখন এসে দেখা করবেন। জান ভাই, মেয়েটা সুন্দর তো না? আরে মায়া সুন্দর মানে আপনি ওই মায়ার চোখের দিকে তাকায় থাকলে তো আর চোখই নামাইবার পারবেন না, সারা জীবন খালি তাকাই থাকতে হইব। ভাই, আমি বিয়ে করবো। আরে হইব এত অস্থির অনেক কিছু নাইকা। এই সাদি উদির ব্যাপার কি তাড়াহুড়া করলে হয়? আপনি মনে করেন যে আপনার একটা বায়োডাটা দিবেন, তারপর আপনার ফোন নাম্বারটা আমার দিয়ে দেন, আমি ওই মায়ের লগে দেখা কইরা দেখি আপনার লগে একটু বাতচিত করানোর ব্যবস্থা করে দিয়ে আগে। ঠিক আছে ভাই, আমার ছবি বায়োডাটা সব আপনাকে দেবো। আপনার মোবাইলটা দেন, আমি আমার নাম্বারটা সেভ করে দিতেছি। এই ভালো, আপনি আপনার নাম্বারটা মানে সেভ করে রাখলাম। কি ব্যাপার? আপনারা কারা? কোথেকে আসছেন? আপনাদের এখানে ঢোকার পারমিশন দিছে কে? কারা আপনারা? কইতাছি আমি কে কইতাছি পরিচয়। এই আপনার পরিচয়টা দেন না আগে। আমারটা দিচ্ছি, আপনি আপনারটা বলেন। আরে আমি আমার পরিচয় যখন দেওয়া দেবো, আপনারটা দেন না। স্যার, চলিতেছে সার্কাস, আমাকে ওই যে সদরুল পাশা একবার পাঠিয়েছিল একটা ঘুঘুর ব্যাপারে আপনার সঙ্গে কথা বলতে। সদরুল পাশা, ঘুঘু, কি করছেন আপনি? এগুলো আমি কিছুই বুঝতে পারতেছি না। কিসের সদরুল পাশা? কে সদরুল পাশা? স্যার, মনে নাই ওই যে একটা ঘুঘুর ব্যাপারে কথা বলতে আসলাম আপনার কাছে? আরে না রে ভাই, ওই ঘুঘু সদরুল পাশা এগুলো কিছু বলো না, আপনি জানতো? জান। স্যার, আমার চাকরিটা চলে গেছে স্যার। আর চাকরি চলে গেছে, আমি কি করবো? আরে মিয়া, একটা সুযোগ মুযোগ থাকলে আর একটা চাকরি দিয়া। আরে আমি চুপ করেন, আপনি কে? আমি কি এটা তো কইতাছি তো আমার ব্যাপারটা ফয়সালা করতেছি পরে। আমি কি চাকরি নেবো সরেছি নাকি? চাকরি দিয়ে দেন। ঠিক আছে মিয়া ভাই আপনি জানবেন, আপনার নাম্বার আমি রাখছি, তো আমি আপনার ফোন দেবো, ব্যবস্থা একটা আপনার করে দেবো। জান ভাই, খুব উপকার হবে ভাই। আচ্ছা ঠিক আছে, আমি দেখুন তো, জান খেলা যাও তো, যান। দেখুন, ওয়ালাইকুম আসসালাম। ও চলিতেছে সার্কাস, সে কোথেকে গেল? ও চলিতেছে সার্কাস। মিয়া ভাইয়ের মেজাজটা মনে হয় চড়াই উঠে আছে। হ্যাঁ, চড়াই উঠে আছে। আপনি কেটা? আপনি হাসা আমার চিনা পারেন না? আরে ভাই, চিনতে পারলি কি? আপনারা জিজ্ঞেস করি নাকি আপনি কেটা? এইবার ভালো করে দেখো তো বন্ধু, চিনতে পারো কিনা। তুই সদরুল পাশা না? এই তো বন্ধু, তুমি ঠিকই আমাকে চিনে ফেলেছো। চলিতেছে সার্কাস, তোরা আমি এতক্ষণ চিনতে পারিনি। তুই তো আমার গোল খাওয়াই দিতিস দোস্ত। আর শুধু আমারে খাওয়াবি কে? যে তোর কর্মচারী তোর চাকরি করিছে, তারাই তুই গোল খাওয়াই দিতিস, আর আমারে খাওয়াই দিস দই। দোস্ত, তোকে বলেছিলাম যে তুই আমাকে চিনতে পারবি না। হ্যাঁ, বলো তো। চারিদিকে সার্কাস, লিখিতেছে সার্কাস, পড়িতেছে বলিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। আমার হে আল্লাহ, হে পাক পরওয়ারদিগার, হে খোদা, আল্লাহ তুমি আমার কপালে। এই যে ভাইয়া,
একটু শুনবেন? চলিতেছে সার্কাস, ও চলিতেছে সার্কাস। আপনি আমাকে কিছু বলছেন? আমার গোয়াল ভরা গরু ছিল, গরুর সংখ্যা 25টা, পালে পালে মহিষ ছিল, সেই মহিষ দুধ দিত, আমি ছানা বানিয়ে খেতাম। আমার জমিদারি বাড়ি ছিল, তো সেই বাড়ি ঘর জমি ভিটা গরু ছাগল সব কিছু সর্বনাশা যমুনা নদী গ্রাস করে নিয়েছে। আমি এখন পথের ফকির হয়ে গেছি। আপনি কাঁদবেন না, এইভাবে ভেঙে পড়বেন না, আপনাকে তো বাঁচতে হবে, উঠে দাঁড়াতে হবে। কিভাবে বেঁচে থাকবো? আমি তো আরাম করে ঘুমাতেই পারছি না। আপনি যদি দয়া করে আমাকে একটা ফ্ল্যাট কেনার ব্যবস্থা করে দিতেন। ফ্ল্যাট? ফ্ল্যাট 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 ফ্ল্যাট। এই 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 কি হচ্ছে এখানে? কি সমস্যা? জি, এই তুমি এখানে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি ওনাকে চেনেন? হ্যাঁ চিনি তো। মানে হয়েছে কি, গত পরশুদিন এই লোকটার সঙ্গে দেখা। এই তোমার সমস্যার সমাধান হয়নি? দোতলা ঘর হয়নি? কিভাবে সমাধান হবে স্যার? আপনি দিয়েছেন 5,000 টাকা, এই ছাড় যদি 15,000 টাকা দিত তখন না দোতলা একটা টিনের ঘর বানিয়ে ঘরের মধ্যে আরাম করে শুয়ে ঘুমাতে পারতাম। এই আপনি এখন উচালা ঘরের কথা বলছেন কেন? আপনি না আমার কাছে ফ্ল্যাট চাইলেন? এই তুমি ফ্ল্যাটের কথা বলেছো নাকি? জি বলেছি। আসলে হয়েছে কি, ওই ঢাকা শহরে ঢুকে যেদিকে তাকাই শুধু ফ্ল্যাট দেখি ফ্ল্যাট দেখি, এই ফ্ল্যাট দেখতে দেখতে না মুখ দিয়ে হঠাৎ ফ্ল্যাটই বেরিয়ে গেছে। ওই পর্যন্তই, মুখ দিয়ে আর একটা কথা বেরোবে না। আসলে হয়েছে কি, নদী ভাঙা মানুষ তো প্রায় পাগল, কখন কি বলে ফেলে। হ্যাঁ তা অবশ্য বুঝতে পেরেছি। আরও বুঝতে পারবে, আমি ক্লিয়ার করে বলছি। গত পরশুদিন এই লোকটার সঙ্গে আমার দেখা, সে আমাকে এসব হিস্ট্রি বলল। আমি কিন্তু বিশ্বাস করিনি। কেন? ঢাকার শহরে চিটার বাটপারে ভরে গেছে না, হ্যাঁ তা অবশ্য ঠিক। এই জন্যই ওর কাছ থেকে সব শুনে গ্রামের বাড়ির ঠিকানা নিলাম। নিয়ে দেখি ওর গ্রামের বাড়ি আর আমার শ্বশুর বাড়ি এক জায়গায়। তাই নাকি? হ্যাঁ, ওর গ্রামের চেয়ারম্যান আমার মামা শ্বশুর। মামা শ্বশুরকে ফোন দিলাম, ফোন দিয়ে সত্যতা যাচাই করলাম, এরপর ওকে সাহায্য করলাম। আর বুঝিনি তো, একার পক্ষে তো আর পুরোটা করা সম্ভব না, সবার সহযোগিতা দরকার। তা অবশ্য ঠিকই বলেছেন, আমাদের সবারই ওকে সাহায্য করা উচিত। দেখেন তো, এতক্ষণ ধরে কথা বলছি, পরিচয়টাই হলো না। আমি রাফসান চৌধুরী, একটা বাইয়া হজে আছি। আপনি? আমি অনিন্দ্য কিশোর, শিল্প সাহিত্যের লাইনে একটু হাঁটাহাঁটি করি। শিল্প সাহিত্যের লোক? তাহলে তো আপনি এই মাটির মানুষের দুঃখ বুঝবেন। হ্যাঁ হ্যাঁ, আমি ওর মনের দুঃখ কষ্ট বুঝতে পেরেছি, কিন্তু আমার তো তত সামর্থ্য নেই। তারপরও আমি কিছু কন্ট্রিবিউট করছি। এই যে এই না, 50 টাকা? ছি 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 ছি, আপনি আমাকে মাত্র 50 টাকা হাতে দিলেন। আমি আপনাকে বললাম না আমি জমিদার বংশের ছেলে? জমিদার বংশের ছেলের হাতে 50 টাকা ধরিয়ে দিয়েছেন। আমি কি ভিক্ষুক নাকি? আপনি 20,000 টাকা না পারেন অন্তত 15,000 টাকা তো দিবেন। ছি ছি ছি, কি লজ্জা! এই চুপ চুপ চুপ, তুমি কি আগে যাত্রা করতে নাকি? জি জীবনে একবার করেছিলাম, অনেকবার দেখেছি। আর যাত্রা করারও দরকার নেই, দেখারও দরকার নেই, চুপ থাকো। থ্যাংক ইউ ভাইয়া, আপনি যতটুকু পেরেছেন কন্ট্রিবিউট করেছেন। জি এই জন্য ধন্যবাদ। আসলে হয়েছে কি, এভাবে 5 টাকা 10 টাকা 50 টাকা দিলে না, নদী ভাঙা লোক তো পাগল হয়ে যাবে। যদি একসাথে একটা ব্যবস্থা করা যেত খুব ভালো হতো। সেটা করতে পারলে তো ভালোই হতো, কিন্তু আচ্ছা ভাইয়া, আপনি তো শিল্প সাহিত্যের লোক, অনেক লোকের সাথে ওঠা বসা, এরকম কোনো লোক নেই যিনি আমাদেরকে সাহায্য করতে পারবেন, মানে ওকে সাহায্য করতে পারবেন? হ্যাঁ একজনের কাছে অবশ্যই আপনারা যেতে পারেন। তাই নাকি? তাহলে একটু ঠিকানাটা দিন না প্লিজ। ঠিক আছে, আমি অ্যাড্রেস লিখে দিচ্ছি, আপনারা ওখানে চলে যান, কোনো অসুবিধা হবে না। আচ্ছা, আপনার রেফারেন্স দেব? না না, তার দরকার হবে না, উনি এমনিতেই মানুষকে সাহায্য করেন, আপনারা গেলেও পেয়ে যাবেন। হ্যাঁ এই নিন। থ্যাংক ইউ। এই, ওনাকে একটা থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আমি আসি। আচ্ছা, সরি। ও চলিতেছে সার্কাস। 50 টাকা দিয়েছি। এই, এটা কি করলেন? ফেলে দিলাম। 50 টাকা নেবো নাকি? ফেলে দিলেন? 50 টাকা নেব না কি? আমি যখন শুরু করেছিলাম প্রথম দিন 1 টাকাও পাইনি। আপনার তো ভাগ্য ভালো, বনির সময় 50 টাকা পেয়েছেন। তুলুন। চলিতেছে সার্কাস। হাতের লক্ষ্মী পায়ে ঠেলতে নেই। আর এই যে অ্যাড্রেসটা দেখছেন, এই রেফারেন্সে 20, 50, 1 লাখ কমাই হয়ে যেতে পারে। হ্যাঁ বলেন কি? হ্যাঁ, তাহলে চলেন
এই 50 টাকা দিয়ে চা নাস্তা খাই, তারপর ওই ঠিকানা মোতাবেক আমরা চলে যাই। এই মামা, শোনো 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 শোনো, এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন। বসেন বসেন। আপনার ছেলের বউকে দেখার জন্য বসে আছি, সে নাকি রেস্ট নিচ্ছে। হ্যাঁ, রেস্ট নেওয়া হয়ে গেলে আমি একটা গিফট এনেছি, আপনার ছেলের বউকে গিফট করব, গিফট। আপনার ছেলের বউকে গিফট করব, গিফট। মামা, আপনার মন খারাপ কেন? আপনার তো এখন ফুর্তিতে নাচার কথা। ছেলের বউকে পছন্দ হয়নি? একটু পছন্দ হয়েছে? দেখতে কেমন? সুন্দর, ফর্সা, টকটকা, পাতলা? মামা, এটাকে পাতলা বলে না, এটাকে বলে স্লিম। অনেক সাধনা করে মানুষ এভাবে স্লিম হয়। অসুবিধা কি মামা? আপনি স্লিম, আপনার ছেলে স্লিম, আপনার ছেলের বউ স্লিম, অসুবিধা তো নেই। মামা, আপনার ছেলের বউকে কি গিফট দিলেন? কি গিফট দিবেন? প্যান্ট শার্ট পরে? তো অসুবিধা তো নেই মামা, একটা প্যান্ট শার্ট কিনে দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে মামা, প্যান্ট শার্ট কিনে দিতে হবে না, শাড়ি দেন, শাড়ি। সুন্দর দেখে একটা শাড়ি কিনে গিফট করেন। শাড়ি পরতে পারে না? অসুবিধা নেই মামা, আপনার ভাগ্নি আছে না, ভাগ্নি বেগম রোকেয়া, সে আপনার ছেলের বউকে শাড়ি পরা শিখিয়ে দেবে। হ্যাঁ মামা, শোনো 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 শোনো, কোথায় যাচ্ছেন? ও, শাড়ি কিনতে যাচ্ছেন? যান, বাজারে গিয়ে সুন্দর থেকে একটা শাড়ি কিনে আনবেন, কিনে এনে রোকেয়াকে বলবেন আপনার বউকে শাড়ি পরা শিখিয়ে দিতে। চারিদিকে সার্কাস, লিখিতেছে সার্কাস, পড়িতেছে বলিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। ও, চলিতেছে সার্কাস। ও, রাঁধিতেছে, খাইতেছে, শুইতেছে, ঘুমাতেছে, জাগিতেছে, চলিতেছে সার্কাস। নাচিতেছে, হাসিতেছে, কাঁদিতেছে, ফাঁসিতেছে, রাগিতেছে, চলিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। আরে লিটারই তো। কি ব্যাপার, লেকের পাড়ে একলা একলা বসে রয়েছেন? কি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতেছেন? ভালো ভালো। এই বিষয়টা না অনেকেই বোঝে না। প্রকৃতিকে যে দুই চোখ দিয়ে দেখতে হয় এবং মনের মধ্যে নিতে হয় এবং তাতে যে উপকার আছে, বোঝে না কেউ। এই যে দেখেন, এটা একটা লেক না? কি সুন্দর ইংরেজিতে নাম দিছে, লেক। এটা লেক, ডোবা না। এটা ডোবা কি? এটা তো ডোবার চেয়ে খারাপ। গ্রামে তো ডোবায় গোসল করছি, এখানে তো নামা যাবে না। আপনি দেখেন চতুর্দিকে এই যে ময়লা ফেলে রাখছে, এই ময়লাগুলো না ফেললে কি হতো? সুন্দর হইতো জায়গাটা, কিন্তু কেউ সচেতন হবে না। আফসোস আর কি। যাই হোক, আমিও মাঝে মাঝে কিন্তু বসি এই জায়গায়, মাথা ঠান্ডা হয়, রিল্যাক্স হওয়া যায়। ভাইরে, আমি তো মাথা ঠান্ডা করার জন্য বসছিলাম, কিন্তু আমার মাথা তো ঠান্ডা হচ্ছে না। কেন, কি হয়েছে বলেন তো? কথাটাতে কিভাবে আপনারে কই? ওই যে সবুজ আছে না, সবুজ আমার দল থেকে বহিষ্কার করছে ভাই। বহিষ্কার করবে কিভাবে? আপনার না আজকে বডিগার্ড নিয়ে ঘোরার কথা, বডিগার্ডরা করছে কি? সবুজে গুলি করে দিত। বডিগার্ড তো সবুজেরই দেওয়ার কথা ছিল, কিন্তু বডিগার্ড না দিয়ে জোর করে আমার অফিস থেকে বাইর করে দিয়েছে ভাই। উল্টা ঘটনা ঘটে গেছে। আপনার ভাই আমি বলছিলাম না, বুমেরাং। মানে আপনি সবুজ রে আনছিলেন টাকলুরে খেদানোর জন্য, এখন সবুজ আপনারে খেদাই দিছে। লালন ফকিরের একটা গান আছে কিন্তু, ছায়ের জন্য আনলাম আদার, আদারে ছা খেলো এবার। ঠিক বুঝলাম না ভাই। ছাও ছাও বাচ্চা, বাচ্চার জন্য আদার আনছে, বাচ্চা আদার খাইবো, উল্টা আদারে বাচ্চা খেয়ে ফেলাইছে। ভাই, এই অবস্থায় আমি কি করতে পারি? আমার একটা বুদ্ধি দেন না ভাই। আরে ভাই, আমি কি বুদ্ধি দিব? আপনাকে খেলা তো একটাই, একই খেলা বারবার খেলবেন। এখন আপনি টাকলার কাছে যাবেন, টাকলা আর আপনি দুইজনে মিলে সবুজ রেখা দেয় দিবেন, তারপর টাকলা আর আপনি বসবাস করতে থাকবেন। একসময় টাকলার লগে আবার আপনার লেগে যাব, তখন আবার সবুজ আনবেন, আবার টাকলা রেখা দেয় দিবেন। এইভাবে ডাইন বাম করতে করতে 3.5 হাত। 3.5 হাত মানে ভাই? ওই মেয়ে, আপনি কি না ফরমান নাকি? কবরে যাবেন না? কবরে কবরে যে যাইতে হইব, এটা মাথায় থাকে না? না, থাকে না আপনাকে। যদি থাকতো তাহলে মানুষের সঙ্গে এরকম করতেন না, মানুষেরা ভালোবাসতেন। আর মানুষেরা ভালোবাসলে মানুষ এখন আপনার সঙ্গে থাকতো, এখানে একলা একলা বসে থাকতেন না আপনি। ভাই, তাহলে আমি এখন কি করতে পারি ভাই? ভাই, আপনার লেগে আমি কি করবো? আপনার একটা অফার আমি করছিলাম তো,
আপনি তো অ্যাকসেপ্ট করেন নাই। আপনি তো ভাই ট্রেন্ড অভিনেতা না যে যে কোনো চরিত্র আপনি করতে পারবেন। আপনি যখন যে অবস্থায় থাকবেন আপনারা দিয়ে ওই ক্যারেক্টার করাইতে হইব, তখন আপনারা দেখে মনে হয়েছিল যে আপনারা দিয়ে আমি এন্টি হিরো করাইতে পারবো। এখন তো দেখে মনে হইতেছে ফকির মিসকিনের চেয়ে বড় পাঠ আমি আপনারা দিতে পারবো না। ভাই আমার এই দুরবস্থায় আপনি কি আমার সাথে মস্কারি করেন? না না না, মস্করা না, আমি সিরিয়াসলি বলতেছি। আপনার নিয়ে নাটক বানাবো আমি আপনারা নিয়েই একটা স্ক্রিপ্ট লিখবো, অসুবিধা নাই। ধরেন আপনি ভিক্ষুক, রাস্তা দিয়ে হাঁটতেছেন, অন্ধ, গান গাইতেছেন, একটু পয়সা দে দো ও জানে ওয়ালে বাবু, একটু পয়সা দে দো। কেউ পয়সা দেয় না। আপনি একজনের টাকার মধ্যে থাপা মারলেন, সঙ্গে সঙ্গে স্ক্রিনে নাটকের নাম উঠলো ভিখারি যখন সর্বগ্রাসী। এটা কিন্তু ডাবল মিনিং আছে। আপনি এখন ভিখারি, কিন্তু আন্ডার কারেন্টে যে মিনিংটা আছে সেটা হইলো আপনি সর্বগ্রাসী হওয়ার কারণে ভিখারি হয়ে গেছেন। এইসব কিছু না ভাই, আপনি আমার জন্য অন্য কিছু করতে পারেন না ভাই? দূর ভাই, যেটা বলি ওইটাই আপনার পছন্দ হইতেছে না। আমি জনতা, আমি আপনার জন্য কি করব? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি আপনার আত্মার মা। সরি ভাই, আপনি তো মারা যান নাই, ভুলে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি আপনার প্রতি গভীর সমবেদনা প্রকাশ করতেছি। শুধু আপনার প্রতি না, আপনার পরিবার পরিজনদের প্রতি গভীর। আপনার কি পরিবার পরিজন বলে কিছু আছে ভাই? ভাই চলিতেছে সার্কাস, ছড়াতেছে গড়াতেছে জ্বলিতেছে নিভিতেছে উড়িতেছে ঘুরিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে আপনি কেঠা? আপনারা তো এই অফিস আগে দেখছি বলে মনে পড়ে না। আমি এই অফিসে নতুন জয়েন করেছি। ও আচ্ছা 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 আচ্ছা। কিন্তু আপনি কে? জানবা জানবা, কেবলমাত্র জয়েন করছো, কয়েকটা দিন যাক, তারপর ঠিকই চিনা পারবা। ও দেখো দেখি, আমি আবার তোমারে তুমি কইরা কইরা ফেলাইছি। না না ঠিক আছে, কিন্তু আপনার পরিচয়টা। আরে আমার পরিচয়ের লিগে এত ব্যস্ত হয়ে গেল কি লিগা? আচ্ছা কইতা ছিল, আমি হইতেছি গিয়া তোমার স্যার আছে না মোকলেস পাটওয়ারি, ওর একেবারে গেদাগালের বন্ধু। আমরা ছোটবেলায় কত একলগে খেলা করছি, বল লয়ে দৌড়াইছি। মগর মোকলেস তো আবার বল খেলা পারতো না, এর লেগে মনে করো যে আমরা 22 জন মিলে ওরে বলবো না লাভ তাইতাম। জি বুঝলাম, কিন্তু আপনার কথাবার্তা শুনে মনে হচ্ছে আপনি পুরান ঢাকার। স্যার তো পুরান ঢাকার না। আরে ওই পুরান ঢাকার ওইব করতে, ওই তো ছিল উদ্বাস্তু, বুঝো নাই? অগো বাড়ি আছিল চরের ভিতরে, আর ওর বাপে চালাইতো গুদারা। সরি, গুদারা? গুদারা বুঝা পারো নাই? আচ্ছা গুদারা ঘাটের কথা শুনো নাই কখনো? ওই যে গুলশানের পাশে। ওই গুলশানে যে গুদারা ঘাট দেখছো, এরকম মেলা গুদারা ঘাটা ছিল আগে। ওই গুদারা ঘাটে ছোট ছোট নাও দেখছো না, বৈঠা মেয়েরা যে চালায়, ওইগুলির কয় গুদারা। তো মোকলেসের বাপে ওই রকম গুদারা চালাইতো, আর ওরা ছিল চরের ভিতরে। তা আজকে একদিন হয়েছে কি, যে নদীতে চরের সব বাড়িঘর শুদ্ধ অগো বাড়িঘর বাইঙ্গা চুরে লয়ে গেছে গা। তারপরে ওরা আমাগো মহল্লে উদ্বাস্ত হয়ে আইছে। তা আমরা দেখলাম আমগো বয়সে একটা পোলা ওরে খেলার মধ্যে লইতাম। উই তো মনে করো যে খেলাধুলা করার পারতো না, এর লেগে আমরা সপ্তাহে মিলে ওরে খালি ঠুয়াইতাম। মগার আমার দিমাগে একটা বিষয় ক্লিয়ার হইতেছে না, তোমার মতো সুন্দরী একটা মায়া, এত স্মার্ট একটা মায়া, এই ফুটবলের লগে জড়াইছো কেমতে? চাকরি তো চাকরি, আর তাছাড়া বসকে দেখে তো আমার ভালোই মনে হলো। যা কইলা, চাকরি তো চাকরি মাইয়া, এই চাকরির কোনো ভবিষ্যৎ আছে? আগাইতে পারবা কতদূর? মগর তুমি যদি ভালো কোনো চাকরি করবার চাও, মনে করো যে মালয়েশিয়া সিঙ্গাপুরে যদি চাকরি উকরি করার চাও, তাহলে আমি তোমার একটা ব্যবস্থা করে দিবার পারি। আমার মনে করো যে শিপিং লাইনে ব্যবসা আছে, তো তোমার আমি সিঙ্গাপুরে বহাই দিব। জি থ্যাংক ইউ, আমার জানা থাকলো। ভালো কথা। এখন তো লাঞ্চের টাইম, তোমার বস তো আইব বলে মনে হইতেছে না, তুমি আমার লগে ল। আমি আপনার সাথে কোথায় যাব? আরে লাঞ্চ আওয়ারে মানুষে কই যায়, লাঞ্চ করতে যাবো। তোমার এলো মনে করো যে পুরান ঢাকায় গেলাম, ওইখানে গিয়ে নান্নার বিরিয়ানি খামো, তারপরে সিদ্দিক বাজারে গিয়ে একটা টমটম বাড়ালামো, তারপরে দুইজন টন 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 করতে করতে এখানে আবারও। সরি, আমি আপনার সাথে যেতে পারবো না, আমার অফিসে কাজ আছে। আরে মাইয়া মাত্র জয়েন করছো, এখন এত কাম কি এর? আরে কাম কাজের পাশাপাশি খাওয়ান দাওয়ান তো করতে হইব নাকি? আমরা ওইখানে বিরিয়ানিটা খাইয়া টমটমের বাতাস খাইতে খাইতে যখন আমু, দেখবা তোমার মনটাও ফুরফুর হয়ে গেছে গা। জি বুঝতে পেরেছি, কিন্তু বস তো অফিসে নেই, এসে যদি দেখেন যে আমি বাইরে, তাহলে একটা ঝামেলা হয়ে যাবে না? আরে দূর ও ভাইয়া, তুমি মুখলে স্যারে ডরাইতেছো কি লিগা?
কইলাম না ওরে ঠুয়াইতাম। ওই যদি জানা পারে যে তুমি আমার লগে গেছো তাইলে কিচ্ছু রাগ করবো না, বরং আরো খুশি হইব, বুঝছো? না ঠিক আছে, কিন্তু অফিসে তো রুলস অ্যান্ড রেগুলেশনস থাকে না? বুঝা পারছি। আজকা প্রথম পরিচয় তো, এর লেগে তুমি ভরসা করার পারতাছো না, অসুবিধা নেই কা। এরপরে মোকলেসের মাধ্যমে তোমার লগে পরিচিত তখন আর কোনো সমস্যা হইব না। আজকা তো ডাইরেক্ট পরিচয় হয়ে গেছে, এর লেগে একটু সমস্যা। ভালো কথা, ওই সিঙ্গাপুরের অফারটা কিন্তু মনে রেখো, হ্যাঁ? জি জি, মনে রাখবো, থ্যাংক ইউ। তাহলে আজকে আমি আহি, বালা দেখো। ভালো কথা, তুমি কইলাম এই সিঙ্গাপুরের অফারের কথা তোমার স্যারেরে জানায়ও না। আরে বুঝো না কে, ভালো অফার কোনো সময় চাকরির উপরের কর্তৃপক্ষরে জানাইতে হয় না। আগে আমার চাকরিতে জয়েন করবা, তারপরে হ্যারে রেজিগনেশন লেটার দিয়ে একটা সারপ্রাইজ দিবা, হ্যাঁ? আজকে ভালো দেখো। চলিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। তোমরা একটু যাও তো, এই সাইডে তার সাথে কথা আছে। ভাই আমি আপনার কথাই ভাবছিলাম, আপনার থেকে একটা বিষয়ে একটু বুদ্ধি পরামর্শ নিতাম। ওই মিয়া, তুমি আমার কোন বুদ্ধি পরামর্শটা নিছো? তোমার কি বুদ্ধির অভাব নাকি? তুমি তো নিজেই নিজের উপদেষ্টা। ভাই উপদেষ্টা তো উপদেষ্টা লাগে, আপনি তো আমার সেই উপদেষ্টা। আমি তো আপনার কাছ থেকে সেই উপদেশ নেবো, আমি তো একটা বড় কাজ করে ফেলাইছি। হ্যাঁ, বড় কাজ যেহেতু শুরু করছো, এখন তো তুমি সব বড় কাজই করবা। তাই এটা কত বড় কাজ? ভাই এটা অনেক বড় কাজ, আমি তো চেয়ারম্যানের বহিষ্কার করে দিছি। কি? তুমি আলতাফ ব্যাপারীরে বহিষ্কার করে দিছো? হ ভাই নগদে, ভাই আমার জন্য দোয়া করেন। আরে দোয়া তো করমুই, তুমি আগে কইবা না যে টাকলুরে চেয়ারম্যান করতেছো? খারাপ, টাকলুরের খবর দেই। আরে ভাই রাখেন তো আপনি টাকলুরে, টাকলুরে কে চেয়ারম্যান বানাইবো? আমি তো নিজেই চেয়ারম্যান হয়ে গেছি। তুমি নিজেই চেয়ারম্যান? ভাই আপাতত মহাসচিব নিয়ে কিছু ভাবি নাই, আমি অতিরিক্ত দায়িত্ব পালন করতেছি, আর এই বিষয় নিয়ে আপনার সাথে মিটিং করব। এই ব্যাপারে আমার সাথে কথা বলে কোনো লাভ নাই। ওই টাকলু আজকে আসছিল, তুমি চেয়ারম্যান হওয়ার আগে আমি তার প্রস্তাব দিছি যে তুমি চেয়ারম্যান হবা আর সে মহাসচিব। সে রাজি না, সে একটা গিফট নিয়ে আসছিল, সেটা ফালাই তুই আর আগে আমাকে চলে গেছে। ভাই এক টাকলু যাইবো আর কত টাকলু আসবো, আমি ওইটা নিয়ে ভাবি না। আমি এখন একজন মালদার পার্টি খুঁজি, মালদার পার্টি। তা মালদার বাটি তোমার আন্ডারে কেলে কাম করবো? ভাই আমি দলের চেয়ারম্যান, দলের ব্যানারের একটা ব্যাপার আছে। ধরেন সামনে যত নির্বাচন আসবে আমি তার মনোনয়ন দিব, আরে টাকা তো কত মানুষের আছে, মনোনয়ন কি সবাই পায়? বা ভালো বুদ্ধি করছো, ঠিক আছে আগে যাও, আগে যাও। ভাই এই ব্যাপারে আপনার সাথে অনেক কথা আছে, এইভাবে দাঁড়া দাঁড়ায় কথা বলা যাবে না। আপনি কখন বসতে পারবেন আমার সেই সময়টা দেন। ঠিক আছে, তোমার সাথে আমি বৈশাই মিটিং করবো না, কিন্তু সকাল থেকে এখনো কিছু খাই নাই। আগে টাকা দাও, খাই আসি, এরপরে তোমার আমি মিটিংয়ের অ্যাপয়েন্টমেন্ট দিতেছি। আরে ভাই আপনি নাস্তা করবেন সেটা আগে বলবেন তো। এলন টাকা। চলিতেছে সার্কাস। ওই মিয়া, কি ফকিনের মতো 40 টাকা দিছো? তুমি না করলে তুমি এখন দলের চেয়ারম্যান, তো তুমি আমার তো দিবা 500 টাকা, বিরিয়ানি খামো আমি। আরে ভাই আপনি বিরিয়ানি খাবার নিয়ে কোনো চিন্তা করেন না, আগে একটা মালদার পার্টি খুঁজতে আসি, মালদার পার্টিটা পাই, ওনারে মহাসচিবের দায়িত্বটা দেয়, তারপর একটা বিশাল পার্টি দেবো। ওই পার্টিতে আপনারা চাইনিজ, থাই, জাপানি সব ধরনের খাবার খাওয়াম। তুমিও মালদার পার্টি পাইছো, তারে মহাসচিব বানাইছো, পার্টিতে গেছি, সেই পার্টিতে গিয়া আমি চাইনিজ, থাই, জাপানি সবই খাইতেছি। যাও মিয়া। ভাই মিটিং এর টাইমটা একটু জানাই দিন ভাই। দিন ভাই, মনে করে দিন। এই দিন শোন, আমি যদি তোর শেয়ার মনে সেটা ভাব পাসতে হয় না, তাহলে আমার একটা মিছিল দিতে হয় না? এটা মিছিল দাও। আমার ভাই তোমার ভাই, সবুজ ভাই, সবুজ ভাই, আমার ভাই তোমার ভাই, সবুজ ভাই, সবুজ ভাই। Hello, sir. Hi. What do you want for lunch today? Just dal and rice is fine. তুমি প্রথমবার আমাদের বাসায় আসছো শুধু ডাল দিয়ে ভাত খাওয়ার জন্য, সারা? Sorry? Your first time in my house, only eating dal and rice? You could also put salad in. তুমি না একটু আগে সালাদ খাইলা, কতবার সালাদ খাইবা? তুমি কি এখানে আসছো সালাদের উপর থাকার জন্য? Sorry? You had already salad last time. How many times can you eat salad, Sarah? Oh. How about mushroom soup? ব্যাঙের ছাতা? Bangir chata? ব্যাঙের ছাতা means mushrooms. Frog umbrella, frog umbrella. Oh, cute. So what's the problem? আমাদের এখানে কেউ ব্যাঙের ছাতা টাতা খায় না। Sorry? In my family, nobody eats mushrooms and they don't like it. Oof. এত হতাশ হওয়ার কোনো কারণ নাই, এখানে অনেকগুলি রেস্টুরেন্টে ব্যাঙের ছাতা পাওয়া যায়, ওখানে তোমার নিয়ে জামু, খামু, তারপর চলে আসবো। Sorry? There are many restaurants around here,
Where mushrooms are available, we can go there, Sarah. Yay. Love you. You should say it Bangla, Sarah. Sure. আমি Ami. তোমাকে Tom. টম না তোমাকে Tomake. ভালো Balo. বাসি Bashi. আমি Ami. তোমাকে Make. ভালো Balo. Bashi. আমিও তোমাকে জি আপা আসো মাই সিস্টার দেখ কাকে নিয়ে এসেছি। কি আপা তো দুলা ভাই আসসালামু আলাইকুম আই তোমাকে সালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। ইজ মাই ব্রাদার ইন ল আমি জামাই রুকিয়াস ওয়াইফ। Wife? না হাজবেন্ড। তুমি না ওর জন্য কি এনেছো সেটা বলো না। হ্যাঁ I am gift for you. I don't need any gifts, Moin. দুলা ভাই আপনি তো কোনো গিফট না আপনি কি ওর জন্য কোনো গিফট কিনে নিয়ে আসছেন হ্যাঁ আরে বাবা তুমি যে জিনিসটা নিয়ে এসেছো সেটা ওকে খুলে দেখাও, কোথায় রেখেছো? ও হ্যাঁ this is gift for you. নাকফুল এটা নোজ ফ্লাওয়ার ওকে দাও Thank you. পছন্দ হয়েছে না? আমি জানতাম পছন্দ হবে। মইন ওকে গরু মাংস খাবে তো? না আপা গরু মাংস টাংস কিচ্ছু খায় না ফিশ ইলিশ মাছ, আওয়ার ক্যাপিটাল ফিশ। Capital fish? ইটস আওয়ার ন্যাশনাল ফিশ স্যার Yes. National fish. Happy tasty. Sure. আমি তাহলে মাছ কিনে নিয়ে আসি। তোমাকে ইলিশ মাছ আনতে যেতে হবে না, ইলিশ মাছ আনা হয়েছে। মন শোন, তাহলে আমি ডাল ভাত আর ইলিশ মাছ ভাজা করি, হবে তো? ঠিক আছে আপা তাহলে আমি রান্না করে তোদেরকে ডাকছি, খেতে আয়। ওকে এই চলো আরে Sweet couple. ইয়েস উই আর অলসো শুনুন, ওই সময় কিন্তু আপনি শিল্প সাহিত্যিকের সাথে অনেক বাড়তি কথা বলেছেন। এখানে কোনো বাড়তি কথা বলবেন না, আপনাকে যা শিখিয়ে দিয়েছি তাই বলবেন, ঠিক আছে? মনে থাকবে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তো আপনারা কোথা থেকে এসেছেন, স্যারকে কি বলবো? আমরা একটা রেফারেন্সের মাধ্যমে এখানে এসেছি। হ্যাঁ, কি রেফারেন্স? সরি, রেফারেন্সের নাম বলা যাবে না। কি বলেন রেফারেন্সের নাম বলা যাবে না? আমি স্যারকে কি বলবো? আমরা অনেক গরিব দুঃখী স্যার, অনেক কষ্ট হবে। বললেই হবে রেফারেন্স। আচ্ছা ঠিক আছে, দেখি। এই লোক টাকা দেবে না? না, আন্দাজারের জন্য চান্দাবে শুরু করেছে। ও চলিতেছে সার্কাস। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, আপনারা কারা? স্যার আমি রাফসান চৌধুরী, আর হচ্ছে আমার জমিদারি বাড়ি ছিল, গোয়াল ঘর ছিল, গরু ছিল, অসংখ্য হরিণ ছিল, হরিণের দুধের চানা খেতাম, আরো ছিল মহিষ, ছিল ছাগল। আরে ছাগলের গল্প করতে গেছে কেটা? পাগল নাকি? স্যার প্রায় পাগল হয়ে গেছে। তো ছাগলের আমার কাছে নিয়ে এসো কে? আমি কি পাগলের ডাক্তার নাকি? পাগলের ডাক্তারের কাছে নিয়ে যাও। স্যার উনি যে কারণে পাগলের ডাক্তার সেটা ভালো করতে পারবে না, একমাত্র আপনিই ভালো করতে পারবেন। কোন কারণে পাগল? স্যার অসংখ্য দিন আমি আরামসে ঘুমাইনি স্যার, দয়া করে আপনি আমাকে একটু ঘুমানোর ব্যবস্থা করে দিন। এই কি যাত্রা করতো নাকি? স্যার জীবনে একবার যাত্রায় অভিনয় করেছিলাম আর অনেকবার দেখেছি। সব আসল কথা বলো। স্যার হয়েছে কি, উনি না একদিন রাতে ভরপেট খেয়ে ঘরের মধ্যে ঘুমিয়েছিলেন। রাতের বেলা খেয়ে দেয়ে তো ঘরের মধ্যেই ঘুমাইবো, রাস্তায় ঘুমাইবো নাকি? হ্যাঁ স্যার, ঘরের মধ্যে ঘুমিয়েছিলেন, এরপর দেখেন কি উনি সাঁতার কাটছেন। আরে সাঁতরাইলে সমস্যা কি? স্বপ্নে সাঁতরাইলে সমস্যা কি? স্বপ্নের মধ্যে তো আমরা কত কিছুই করি। স্যার স্বপ্নে সাঁতার কাটেনি তো, বাস্তবে সাঁতার কেটেছেন। ঘরের মধ্যে সাঁতরাইবো কেমনে? ঘরের মধ্যে নদী এলো কেমনে? স্যার ঘরের মধ্যে নদী আসেনি, ঘর নদীর মধ্যে চলে গেছে। চলিতেছে সার্কাস। সে এক ভয়ঙ্কর ট্র্যাজেডি স্যার, আমার বাড়ি ঘর ডোবা পুকুর সবকিছু নদীর মধ্যে ডুবে গেছে স্যার। এই কোন নদী? যমুনা নদী স্যার, যমুনা নদী, করলগ্রাসী সর্বনাশী যমুনা নদী।
বুঝছি, কি চাও এটা কো। স্যার আপনি তো অনেক দানবীর, ওনাকে ছোট্ট একটা কুড়ো ঘর যদি তুলে দিতেন। দোতলা টিনের ঘর হলে হবে স্যার। আমি দানবীর কেমনে জানলা? আমি দানবীর কেটা কইছে তোমাকে? স্যার রেফারেন্সের মাধ্যমে জানতে পেরেছি। কোন রেফারেন্স? সরি স্যার, রেফারেন্সের নাম তো জানা হয়নি। রেফারেন্সের নাম ভুলে গেছো আর সাহায্যের লেগে আইছো, বিটলামি করো আমার লগে, তাই না? চলিতেছে সার্কাস। স্যার রেফারেন্স জানতে হবে কেন স্যার? আপনি তো দানবীর একথা তো সকলে জানে স্যার, রেডিও টেলিভিশন পত্র পত্রিকা সব জায়গায় তো জানে স্যার। তুমি দেখছো নাকি? শুনেছি স্যার, শুনেছি। তুমি দেখছো? জি স্যার, আমি একবার আপনাকে টেলিভিশনে দেখেছি। কোথায় দেখছো? স্যার একটা সংবর্ধনা অনুষ্ঠানে। আমারই দেখতে কেমন লাগতেছিল, মানে কি পরে আসলাম আমি? কমলা কালারের শার্ট পরা, আপনাকে খুব সুন্দর লাগছিল স্যার। হ হ, কমলা শার্ট পরে একটা অনুষ্ঠানে প্রধান অতিথি হয়েছিলাম। আচ্ছা কও, তোমাকে কত টাকা লাগবে? স্যার দোতলা টিনের ঘর তো ওই চলিতেছে সার্কাস। না স্যার, দোতলা টিনের ঘর তো এখন তো সব কিছুর অনেক দাম, এই 1050 হলেই হবে। আপনি এখন যা দেন। হাফেজ, ক্যামেরা নিয়ে আসো। ক্যামেরা কেন স্যার? ক্যামেরা কেন স্যার? ক্যামেরার খবর তোমার নিয়ে কি লাভ আছে? তোমার টাকার দরকার, টাকা চিন্তা করো। জি হ্যাঁ, ছবি উঠাও। জি স্যার। হ্যাঁ কিসের ছবি উঠাইতেছো? চেক কই? ও স্যার সরি, এক মিনিট। ধরিতেছে সার্কাস, বাঁধিতেছে সার্কাস, মারিতেছে সার্কাস, ছাড়িতেছে চলিতেছে সার্কাস। যখন ছবি উঠাবে আমি হাসবো, কারণ আমি দানবীর, দান করতেছি। আর তুমি দুঃখী, মুখের মধ্যে কান্না কান্না ভাব, ঠিক আছে? হাসলে কিন্তু থাপড়ায় দাঁত ফেলাই দেবো। চলিতেছে সার্কাস। আমার না কোন দিক থেকে ছবি ভালো ওঠে? স্যার ডান পাশ থেকে স্যার। এমনি না? জি স্যার। আচ্ছা, এমনি উঠাইবে, ঠিক আছে? জি স্যার। 50,000। আমি কি দেই দাও? রাঁধিতেছে, খাইতেছে, শুইতেছে, ঘুমাইতেছে, জাগিতেছে, চলিতেছে সার্কাস, নাচিতেছে, নাম কি হাসিতেছে, রাফসান? ফাঁসিতেছে, রাখিতেছে, চলিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। ছবি জানি সুন্দর ওঠে। হ্যাঁ জি স্যার। হ্যাঁ, এই গামছা দিয়ে মুখ ঢাকছে কেন? স্যার জমিদার বংশের ছেলে তো একটু লজ্জা পাচ্ছে। গামছা সরাও। আরে আমরা তো এইটাই দেখাইতে চাই, এই নদী কত জমিদারকে পথে বসাইছে এবং সেই পথে বসা মানুষদের পাশে আমি ডিসিপ্লিন টু। গামছা সরাও, সরাও। চলিতেছে সার্কাস। এই ছবি উঠছে না স্যার। হাফ প্রায় সোজা করে দেবো। হ্যাঁ, ছবি উঠাও। হাত দে, হাত দে, হাত দে, হাত দে, হাত দে। এই দুঃখ, দুঃখ আমার দাঁত কালা। স্যার একটু হাসেন স্যার। চলিতেছে সার্কাস। হয়েছে স্যার। সামনে যা। স্যার আপনাকে একটু সালাম করে দিই। আগে না, এই সালাম করবে, ছবি উঠাও। এর আগে শেষ করবো না, পায়ে হাত দিয়ে এদিকে তাকাইবা। হ্যাঁ, এই যে স্যার হাসেন একটু। যা। অনেক ধন্যবাদ স্যার। চারিদিকে সার্কাস, লিখিতেছে সার্কাস, সুন্দর ছবি হয়েছে। এই যে ও চলিতেছে সার্কাস। ও চলিতেছে সার্কাস। কি ব্যাপার, তুমি এখনো বসে আছো, যাওনি? যাব, ভাবলাম তুমি ব্যস্ত, তুমি একটু ফ্রি হও, তোমার সাথে কথাবার্তা বলে তারপর যাব। আমার সাথে তোমার আবার কথাবার্তা কিসের? তুমি যে কারণে এসছো সব কিছুই তো হয়েছে। খেতে এসেছিলে, খেয়েছো। বিদেশিদের সাথে দেখা করতে চেয়েছিলে, দেখা করেছো। অনেক ইংরেজিতে কথাবার্তাও বলেছো। তোমার ইংরেজির দক্ষতা দেখে আমি তো রীতিমতো মুগ্ধ। দক্ষতার কথা কেন আসছে? কথা বলতে হবে বলেছি। আমি কি ওদের ইংরেজি জানি নাকি? ওদের ইংরেজি মানে? ইংরেজি কত প্রকার? ইংরেজি তো একটাই, কিন্তু এক এক দেশের ইংরেজি এক এক রকম। ব্রিটিশ ইংরেজি আর আমেরিকান ইংরেজি কি এক হলো? শোনো, যে ভালো ইংরেজি জানে সে ব্রিটিশ ইংরেজি যেমন বলতে পারবে, আমেরিকান ইংরেজিও সেই রকম বলতে পারবে, অস্ট্রেলিয়ান ইংরেজিও খুব ভালো বলতে পারবে। বুঝতে পারছো? আমি তো তাও বলেছি, তুমি তো সেটুকুও পারোনি। আমি বলতে পারি না, সেজন্য আমি চুপ করে থেকেছি। তোমার মতো ভুলভাল ইংরেজি আমি বলি না। ভুলভাল হলেও তো বলেছি, ভুল করতে করতেই শিখে যাবো। তোমারও তো ইংরেজি শিখতে হবে না, বাসায় গিয়ে শেয়ারের হিসেব নিয়ে বসো, অঙ্ক জানলে চলবে। যাও। যাচ্ছি। তাড়িয়ে দিচ্ছ কেন? আচ্ছা সবাইকে দেখছি, রোজিনাকে দেখছি না কেন? রোজিনা কোথায়? কেন? রোজিনাকে তোমার কিসের দরকার?
না না, আমার দরকারের কথা বলছি না। বাসায় একটা বিদেশি মেহমান এসছে, সবাই আছে, রোজিনাকে দেখছি না, তাই জিজ্ঞেস করছি রোজিনা কোথায়। ও বাপের বাড়ি গেছে। বাপের বাড়ি? এই সময় বাপের বাড়ি কেন? ট্রেনিং নিতে। ও আচ্ছা, বুঝতে পেরেছি, ইংরেজি ট্রেনিং করতে গেছে। না, তোমার মতো ইংরেজির ট্রেনিং না, ঝাড়ফুঁকের ট্রেনিং নিতে গেছে। ঝাড়ফুঁকের ট্রেনিং? সে ঝাড়ফুঁকের ট্রেনিং দিয়ে কী করবে? সে কি তোমার লাইনে গেছে নাকি? এখনো যায়নি, তবে যাবার চেষ্টা করছে। বাহ, তাহলে তো ভালোই হলো, পুরো বাড়িটা গণক বাড়ি হয়ে উঠবে। হ্যাঁ, গণক বাড়ি তো হয়ে উঠবেই, কিন্তু তুমি সাবধানে থেকো। কেন আমি সাবধানে থাকবো কেন? কারণ সে যাবার সময় তোমার সম্পর্কে একটা ভবিষ্যৎবাণী করে গেছে। আমার নামে ভবিষ্যৎবাণী করে গেছে? কি ভবিষ্যৎবাণী করেছে? ওই যে তুমি কার সাথে কফি খাচ্ছ, কাকে নিয়ে ঘুরছো, সেই সব গল্প আমার কাছে করে গেছে। ও, তুমি ওই ভুয়া গণকের কথা শুনে গত কয়েকদিন ধরে আমার সাথে এরকম করছো? দেখো, আমি এখন কারোর সাথে ঘোরাফেরাও করি না, কারোর সাথে কফিও খাই না। কফি খেতে ইচ্ছে করছে? না না, কফি টফি আমার খেতে ইচ্ছে করে না। ও, তাহলে কি জুস খাবে? ফ্রেশ জুস? হ্যাঁ, জুস খেতে পারি, যদি তুমি আমাকে বানিয়ে দাও। সরি, আমি তো তোমার জন্য এখন জুস বানাতে পারবো না, হাতে আমার অনেক কাজ। হ্যাঁ, আমার জন্য পারবে কেন? ওই বিদেশি মেহমান এসছে, সে কিছু না বলতেই তাকে সব কিছু রান্নাবান্না করে খাওয়াচ্ছ। ও, ভালো কথা মনে করেছো। এই বিদেশি মেহমান আমাদের বাড়িতে যতদিন থাকবে, খবরদার তুমি এই বাড়িতে আসবে না। সে চলে যাবার পর আমি তোমাকে খবর দিব, তারপর তুমি আসবে। এইটা কি ধরনের কথা হলো? আমি আসতে পারবো না কেন? ওই বিদেশি মেহমান এই বাড়ির বউ, সে এসে থাকছে, আমি এই বাড়ির জামাই, আমি আসলে অসুবিধা কি? তোমার এত বউ জমায় আসতে হবে না। ওঠো ওঠো, দেরি হয়ে যাচ্ছে, ওঠো। আরে ওঠো। তাড়িয়ে দিচ্ছ কেন? আর বাবা, যাচ্ছি তো। ও চলিতেছে সার্কাস। এই, তুই এনে কি করিস? এই যে দোস্ত বসে আছি, যে তুমি মিটিং সেরে আসবা, তোমার সাথে একটু গল্প গুজব করবো, একসাথে খাওয়া দাওয়া করবো, এই তো। আরে কিসের গল্প গুজব, কিসের লাঞ্চ? আমি মিটিং সাইরে লাঞ্চটা সেরে আইছি, তুই হাম যা। আচ্ছা ঠিক আছে, তুমি লাঞ্চ সেরে আসছো, অসুবিধা নেই, গল্প গুজব তো করতে পারি। আরে তোর সাথে কিসের গল্প? তুই অফিস থেকে চলে যাওয়ার কথা কয়ে ওই রুমে ঢুকছিলি কিসের জন্য? তুই এমন ভাবে কথা বলতেছিস যেন মনে হয় আমি তার বেডরুমে ঢুকে গেছি। আরে ও মেয়েটা কাজ করতেছিল দেখে আমি গিয়ে একটা কার্টেসি ভিজিট, দুই একটা কথা জিজ্ঞেস করছি, এই তো। কাটিসে ভিজিট করেছিস, ভালো কথা, ভিজিট করে চলে যাবি। তুই তার পুরন ঢাকায় ধরা পড়ছিস কেন? আরে আমি ওরে বলছি যে আমাদের পুরান ঢাকায় বিরিয়ানির হোলসেল মার্কেট আছে, চলো একদিন বিরিয়ানি খেয়ে আসি। এই, তোর সাথে বিরিয়ানি খেতে পুরন ঢাকায় যাবে কেন? আমি তার বিরিয়ানি খাওয়াই না। তুই বিরিয়ানি খাওয়ানোর কে? হু আর ইউ? আরে দোস্ত, তুই যদি ওরে 10 দিন বিরিয়ানি খাওয়াইস, আমি তো তোরে একদিন বন্ধু হিসেবে বিরিয়ানি খাওয়াইতে পারি নাকি? কোনো অসুবিধা আছে? অসুবিধা আছে। তোর আমি কইছি না, সে আমার স্পেশাল পাখি। তোর স্পেশাল পাখিরে আমি কি একদিন বিরিয়ানি খাওয়াইতে পারবো না? না, পারবি না। তুই আর এই অফিসার কখনো আসবি না। আসবো না কেন? কি এইসব উল্টাপাল্টা কথা বলতেছি? এই, তুই আমার নামে কাল তোর কাছে কি উল্টাপাল্টা কথা বলছিস? আমি তো উল্টাপাল্টা কোনো কথা বলি নাই। তোমার পাখির উল্টাপাল্টা যে কথা বলছে সে হচ্ছে সদরুল বাসা। আমি তো আজকাল সদরুল বাসা না, সে তো আমার চেনে নাই। আরে সে চিনতে না পারলে কি হবে? আমি তো তোর চিনিছি। তুমিও আমারে চিনতে পারো নাই বন্ধু। আমি না যখন চোখ থেকে চশমাটা খুইলা তোমারে জিজ্ঞেস করলাম এইবার দেখো তো বন্ধু চিনো কিনা, তারপর না তুমি আমারে চিনতে পারছো। হ্যাঁ, আমি তোর চিনছি, আমি কষ্ট করে চিনছি। তুই আমার অফিসার আসবি না, আমার শেষ কথা। বিপদে বন্ধুর পরিচয়, বন্ধু হইয়া তুমি বন্ধুর বিপদে এরকম কথা বলতে পারলা, তাহলে আমি এখন কই যাবো? জাহান নামে যাওয়া ডালে বাংকারে দাও। বাংকার চেনো? হ্যাঁ, মাটি খুঁজে যে বাংকার বানানো হয়, গর্ত, আমি গর্ত করে দেবো, ব্যাস। আরে বন্ধু, ওই বাংকারের হাত থেকে বাঁচার জন্য এই যে দেখো কত মোটা কাচের চশমা পড়ছে, এই যে দেখো আমার 2 চোখ লাল হয়ে গেছে, ব্যথায় ফুলে গেছে, এত কষ্ট করতেছি, তারপরে তুমি আমার বলতেছো আবার ওই বাংকারেই যাইতে? বুঝতে পারিছি, তোর কপালে 14 শিকে আছে। বুঝতে পারলাম না। আমি তোর পুলিশে দেবো। কি বলতেছো বন্ধু? তুমি বন্ধু হইয়া বন্ধুরে পুলিশে দিবা? ফার্দার যদি আমার অফিসার কখনো আইছিস, চশমা চোখে দে। আরে আমার জন্য ও চলিতেছে সার্কাস। তুই ফার্দার যদি আমার অফিসে কখনো আইছিস, তার নিজের পুলিশ দিয়ে তোকে ধরাই দেবো। আর ওই পুলিশকে বলবো ওর চশমাটা খোলেন, তার আসল সদুর পাশে বেরিয়ে আসবে। দিস ইজ ক্রিমিনাল। ও হো, ওই একটা পাখির জন্য তুমি এখন বন্ধুরে পুলিশের কাছে তুইলা দিবা? হ্যাঁ হ্যাঁ, দেবো। এই জন্যে ওই একটা পাখি হচ্ছে আমার পার্সোনাল পাখি। ওই পাখির উপরে কারোর কোনো অধিকার নেই। সে পাখি শুধু আমার পার্সোনাল পাখি, ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তোমার ওই একটা পাখির উপরে কেউ হস্তক্ষেপ করবে না, আমিও করবো না। কিন্তু আমিও বলে রাখি যে এরপরে আমি 10টা পাখি নিয়ে তোমার সামনে এইভাবে ঘুরে বেড়াবো। তখন যদি তুমি আমার পাখির দিকে চোখ দিছো, তাহলে এই চোখ আমি তুলে নিব। চলিতেছে সার্কাস। ছড়াতেছে, গড়াতেছে, জ্বলিতেছে, নিভিতেছে, উড়িতেছে, ঘুরিতেছে সার্কাস। চলিতেছে সার্কাস। আরে তুমি অহন্তরে বয়ে রয়েছো? কোথায় যাব? সিঙ্গাপুর। আরে তোমার আমি একটু আগে কইলাম না সিঙ্গাপুরের অফারটা দিলাম, যে ডিসিশন লইছো কিছু?
আপনি তো আজকে আমাকে সিঙ্গাপুরের অফার দিলেন, এত তাড়াতাড়ি আমি কি ডিসিশন নিব? আরে মাইয়া, এত ভালো অফার কি পড়ে থাকবো নি? জলদি জলদি সিদ্ধান্ত লইতে হইব। আর তুমি যদি যাবার না চাও তাহলে তো তোমার লাহান আর একটা সুন্দরী মায়া আমার সিঙ্গাপুরে নিয়ে বহাইতে হইব। জি প্লিজ, আপনি বরং অন্য কোনো সুন্দরী মেয়ে নিয়ে সিঙ্গাপুর অফিসে বসায় দেন। চিন্তা ভাবনা করে কইতাছো তো? শোনো, তোমার বস স্মোকলেস পাটারি করলাম লোক ভালো না, আর এটা করলাম ভালো চাকরি, ভালো বেতন আসিল। আমার তো মনে হচ্ছে আপনিও লোক ভালো না। হ্যাঁ, তোমার এমন কি লিগা মনে হইতেছে? আরে বেটা, জাহিদ হাসান রে নিলে তো আমাকে এইটাই সুবিধা। জাহিদ হাসান অ্যাক্টিং করে ফাটায় ফেলবো, আর দুই নায়িকা হ্যাঁ দুই কান্দে ভর করে পিছলায় যাইবো। পাবলিক টেরই পাইবো না নায়িকা অ্যাক্টিং পারে না। ওই তো তুমি পালাও পালাও আগুন আগুন বলতেছো, সবাই তো পালায় গেল, তুমি গিয়ে বাড়ির মধ্যে ঢুকলা, দুইটা বাড়ির মাল সামানা যা আছে সব নিয়ে তুমিও পালাই গেলা। বা এটা নেগেটিভ ক্যারেক্টার। এই নাটক যখন মানুষ দেখবো সবাই মানে সিসি করবে। হয় মিয়া, তাহলে তুমি এখন কিসের মধ্যে আছো? তুমি এখন যা যা করতেছো সেগুলো দেখে তো মানুষ তোমার সিসি করবো। আরে ওরে অফিস থেকে বের করে দাও, তাই তুড়ি মারার কাজ। তাহলে আর দেরি কেন ভাই, চলেন আমরা এখনই মুভ করি। আমরা দুই ভাই মিলে ওই সবুজরে অফিস থেকে বের করে দিয়ে আবার নতুন করে রাজনীতি শুরু করি। আরে ভাই, আমার 35,000 70%, আপনার 15,000 30%। আরে ভাই, কি আশ্চর্য কথা বলছেন? আমার 15,000 হবে কেন? আমি প্ল্যান প্রোগ্রাম করলাম, পরিশ্রম করলাম, সব তো আমিই করলাম। হ্যাঁ, বের করে দিছি, বহিষ্কার করছি, তো কি হয়েছে? তুমি ওরা দল থেকে বের করে দিয়ে জাতির অশেষ উপকার করছো। তুমি বাপের বেটা, তোমাকে অসংখ্য ধন্যবাদ, তোমাকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। তোমার সাথে আবার দেখা হবে, শীঘ্রই দেখা হবে। আসিতেছে সার্কাস, চারিদিকে সার্কাস, লিখিতেছে সার্কাস, পড়িতেছে বলিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস, রাঁধিতেছে খাইতেছে শুইতেছে ঘুমাইতেছে জাগিতেছে চলিতেছে সার্কাস, নাচিতেছে হাসিতেছে কাঁদিতেছে ফাঁসিতেছে রাগিতেছে চলিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস।